12 দিনের যুদ্ধে ইরানকে ঘাঁটাতে এসে চরম মার খেয়েছিল ইসরায়েল। পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে 550টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000-এরও বেশি আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছেড়েছিল ইরান। কিন্তু লড়াইটা যদি সমানে সমানে আকাশযুদ্ধ হতো, ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে যদি ইরানও তার যুদ্ধবিমান নিয়ে রুখে দিত, এমন দিনে কি আসতে চলেছে? রাশিয়ান MiG-29 আর Su-35 যুদ্ধবিমান দিয়েই কি আকাশে পরাক্রম দেখাবে ইরান? গরম খবর হলো, রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান এখন ইরানের হাতে। দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরেভান্দ বিমানগুলোকে স্বল্পমেয়াদী সমাধান বলেছেন, কারণ দেশটির বিমান বাহিনীতে আরও উন্নত সুখোই 35 বিমানও যোগ হচ্ছে। 12 দিনের যুদ্ধের পরের পরিস্থিতি বিবেচনা করেই এমন উদ্যোগ নেওয়া হলো। সব গোছানো হয়ে গেলে ইরানের শত্রুরা দেশটির শক্তির ভাষা বুঝতে পারবে। কিন্তু কথা হলো, ইরানের এই প্রস্তুতি কি 12 দিনের যুদ্ধ থেকে শিক্ষা, নাকি শত্রুর আরেকটি হামলা রুখে দেওয়ার প্রস্তুতি? MiG-29 পুরনো হলেও বাতিল যুদ্ধবিমান নয়। এখনও যুদ্ধবিমানটি ঘণ্টায় 2400 কিলোমিটার গতির ঝড় তুলতে পারে। এছাড়া এটি রাডার এড়িয়ে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে চরম আঘাত হানতে সক্ষম। আধুনিক সব যুদ্ধাস্ত্র নিয়েই বিমানটি আকাশ কাঁপাতে পারে। এই বিমান বহু বছর ধরেই বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নিজের দাপট দেখিয়েছে। আজও বিশ্বের অনেক দেশই বিমানটিকে সমীহ করে। ইরান এমন সময় তার আকাশ শক্তিকে এত উঁচুতে তুলে ফেলল যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে। নতুন বিমানগুলো ইরানের আকাশে আধিপত্যের সক্ষমতাকে দ্রুতই আধুনিক করে তোলার ইচ্ছার প্রকাশ। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই সামরিক শক্তির এমন পুনর্গঠন এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দেখে বোঝা যাচ্ছে শত্রুর 20 দাঁত উপড়াতে ইরান কিভাবে নিজেকে গোছাচ্ছে। MiG-29 যুদ্ধবিমানগুলো ইরানের সিরাজে পৌঁছে গেছে, আর Su-35 বিমানগুলো পথে রয়েছে বলে জোহরেভান্দ সংবাদ মাধ্যমকে বলেছেন। তিনি আরও জানিয়েছেন, চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাশিয়ার S-400 সিস্টেম উল্লেখযোগ্য পরিমাণে ইরানের হাতে আসছে। ইসরায়েল কি বুঝতে পারছে মধ্যপ্রাচ্যের সামনের দিনগুলোতে কি কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে তাদের জন্য? জোহরেভান্দ জোর দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে সম্প্রতি হওয়া সংঘর্ষের পর MiG-29 বিমানগুলো ইরানের আকাশ সক্ষমতাকে এক ধাক্কায় অনেক দূরে এগিয়ে নেওয়ার একটি বড় পরিকল্পনার অংশ। Su-35 যুদ্ধবিমানগুলো হাতে না আসা পর্যন্ত MiG-29 বিমানগুলো দিয়েই কাজ চালিয়ে নেওয়া হবে। ইরানের হাতে অত্যাধুনিক অস্ত্রের বহর তুলে দেওয়ার পেছনে রাশিয়ার রাজনৈতিক হিসাব কতটুকু বোঝা যাচ্ছে? ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমার নিষেধাজ্ঞা সামলে দেশটি জোট গড়েছে ইরানের সঙ্গে। দেশটির হাতে এরই মধ্যে আছে বাভার 373 দূরপাল্লার ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র, খোরদাদ এবং সায়াদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আরমান দূরপাল্লার অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং S-200 ঘরে দূরপাল্লার ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র। এগুলোই দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করছে।